অসভ্য কোথাকার। কি ব্যাপার? তো সাহস কি করে হয় তুই আমার ডাকে সাড়া দিস না? দেব কত বড় সাহস! তুই আমাকে চিনোস? আমি কে? ঠিকই আছে, এখনই ভাইয়াকে ফোন দাও। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? আমি এই জায়গায় ওয়েট করতেছি। দেখ দেখ, ভাইয়া প্রস্তাব করে দিছে। মাত্র তো প্রস্রাব করে দিয়েছে, কিছুক্ষণ পর যে আরো কত কিছু করবে। লেখাপড়া শিখে এটা শিখছস না? এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে এই জন্য? ছি, আমার ভাব তো ঘৃণা লাগছে। তোরা দুজন আমার বোন। কি রে, রাস্তাতে একটা কুলিও নেই, এই বাড়ি বাড়ি ব্যাগ নিয়ে কি হাঁটতে পারছি? আর কত দূর যাবো কে জানে। আর দেখো রোড যে উঠছে, দেখো ওই যে ওখানে কে যেন দাঁড়ায় আছে। চল তো যাই দেখি। চলো চল। বুঝতেই তো পারতেছো, গাড়িটা নষ্ট হয়ে গেছে, তার জন্য চলে দিচ্ছে। তুমি এক কাজ করো, তুমি ওকে ভুলে একটু মিটিং টাইম একটু তাড়াতাড়ি। এই শোন, এই ব্যাগ দুটো আমাদের বাসায় পৌঁছে দে তো। কি হলো, এত করে বলছে আমার কথা তোর কানে ঢুকছে না? তুই কি কানে শুনোস না? তুই কি ভয় না নাকি? অসভ্য কোথাকার। কি ব্যাপার? আপনি আমাকে থাপ্পড় দিলেন কিসের জন্য? বেশ করছি। তো সাহস কি করে হয় তুই আমার ডাকে সাড়া দিস না? তোকে কতক্ষণ ডাকতেছি, তুই একটা ডাকে সাড়া দিস না। তোর সমস্যাটা কোথায়? আজব তো, আপনি আমাকে ডাকবেন আর আপনার ডাকে আমাকে সাড়া দিতে হবে, আর সারা দিনই বলে আপনি আমার গালে থাপ্পড় দিবেন? হ্যাঁ, থাপ্পড় দেবো। এখন তুই একটা কাজ কর, আমাদের দুইটা ব্যাগ বাসায় নিয়ে পৌঁছে দে। কি? আমি আপনাদের ব্যাগ বাসায় নিয়ে পৌঁছে দেব? কত বড় সাহস! এই, কাকে কি বলছেন আপনি? এই, কাকে কি বলছেন আপনি? আমি আপনাদের ব্যাগ টানবো? আরে, আপনি আমার সম্পর্কে জানেন? আপনি আমাকে চিনেন? তুই আমাকে চিনোস? আমি কে? আমি হলাম এই এলাকার প্রভাবশালী সর্দারের ছোট বোন। আর তোর সাহস কি করে হয় আমাকে মারা? দেখ তোর কি ব্যবস্থা করি আমি। আমার ফোন এক ফটো দে তো। নাও, ঠিকই আছে, এখনই ভাইয়াকে ফোন দাও। এই ছোট লোকের বাচ্চাকে শিক্ষা দিতে হবে। ও মনে জানে না যে তুই কে, তোর পরিচয় কি। সাহস কত বড় তার, আমার বোনের সাথে ব্যবহার খারাপ করে। এই ফোন লাগা। দে, কাকে ফোন দিবি তোরা? দে, দেখি তোর কোন বাবা আছে, তোর কোন বাবা এসে কি করতে পারে। দে, তোর কোন বাবার ফোন দিবি, ফোন দে। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? হ্যাঁ, আমি তো রাস্তায় তোর খোঁজে বের হয়েছি। তুই কোথায় আসছস? আমি আমগাছতলা মোড়ে আছি। ও আচ্ছা, তুই মোড়ে দাঁড়া আসছস। আচ্ছা ঠিক আছে, আমি পাশাপাশি আছি, আমি আইতাছি। তুমি তাড়াতাড়ি এসো, এক ছোট লোকের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। কি বলছিস? তুই ওখানে দাঁড়া, আমি আইতাছি। তুই দেখ এবার তোর কি করি। আমার ভাইয়া আসলে না, তোর অবস্থা খুব খারাপ করে দেবে। একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আমি এই জায়গায় ওয়েট করতেছি, দেখি তোর ভাই এসে আমাকে কি করে। মিনু, কি হয়েছে এখানে? দেখো না ভাইয়া, এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস, ও আমাকে হাত তুলেছে। তুমি ওর একটা ব্যবস্থা করো। থেমে গেলেন কেন? মারুন, গায়ে হাত তুলুন আমার। কি হলো ভাইয়া, থেমে গেলে কেন? মারো ওকে, মারো। দেখ দেখ, ভাইয়া প্রস্তাব করে দিছে। ভাইয়া তোমার প্যান্ট নষ্ট হয়ে গেছে। আমি এসব কিছু বুঝতে পারছি না। মাত্র তো প্রস্রাব করে দিয়েছে, কিছুক্ষণ পর যে আরো কত কিছু করবে তা বলার বাইরে। আচ্ছা, আপনাকে তো খুব ভালো জানতাম, আপনি তো একটা ভদ্র ফ্যামিলির ছেলে। আপনার মতো একটা লোকের এরকম বেয়াদব মার্কা একটা বোন কি করে হতে পারে? আমি তো ভাবতেই পারছি না। স্যার, ওরা বুঝতে পারেনি। মিনু, কি হয়েছিল তোর? আসলে ভাইয়া আমি রাস্তাতে আসতেছিলাম, তারপর এই শোন, এই ব্যাগ দুটো আমাদের বাসায় পৌঁছে দে তো। কি হলো, এত করে বলছে আমার কথা তোর কানে ঢুকছে না? তুই কি কানে শুনোস না? তুই কি ভয় না নাকি? অসভ্য কোথাকার। কি এবার বুঝতে পেরেছেন আপনার বোন কতটা বেয়াদব? শুনুন, আমি আপনাকে বলছি, এটা ভালো করে শুনুন। বাসা থেকে বের হয়েছিলাম গাড়িটা নিয়ে,
রাস্তাতে গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়িটা আমি গ্যারেজে দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কানে এই ব্লুটুথগুলো ছিল। আমি একজন মানুষ, আমাকে যদি কোনো একটা মানুষ ডাক দেয় আমি তাহলে তার অবশ্যই তার বিপদের পাশে দাঁড়াবো, তাই না? আমার কানে ব্লুটুথ ছিল, উনি আমাকে ডাকছে, আমি ওনার ডাকে সাড়া দিইনি বলে উনি আমার গালে থাপ্পড় দিচ্ছে। এখন আপনি বলুন, আপনার বোন যে কাজটা করেছে এটা কি ঠিক করেছে? না স্যার, তোরা যা করছে মোটেও ঠিক করে না। বিনু, তুই তাকে চেনস? আর তুই তো চিনবি না, তোরা তো এখনো ছোট্ট আছিস, আমি বড় হচ্ছি। লেখাপড়া শিখে এটা শিখছস না? এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে এই জন্য? আরে যাদের কোম্পানিতে চাকরি কইরা আমি দিনের পর দিন কষ্ট কইরা তোদেরকে লেখাপড়া শিখাচ্ছি, তোদের মুখে একটু ডাল ভাত দিচ্ছি, আর তাকে তুই অপমান করছিস এইভাবে? ছি, আমার ভাব তো ঘৃণা লাগছে। তোরা দুজন আমার বোন, যা বাচ্চা। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। সরি। হ্যাঁ ভাইয়া, আমরা দুই বোন ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক আছে, শোনো, তোমাদের দুজনকে আমি একটা কথা বলছি, পোশাক দেখে কখনো কাউকে বিচার করবা না। আর একটা মানুষ যাই হোক না কেন, যত নিচু লেভেলের হোক না কেন, আমরা মানুষ। আমাদের জন্মটা তখনই সার্থক হবে যখন আমরা একটা মানুষের জন্য কিছু করতে পারবো। শোনো, মানুষকে মূল্য দিতে শেখো, মানুষকে বুঝতে শেখো। স্যার, আমি যে আপনার সাথে কেমন করে কথা বলবো, আমার কথা বলার ভাষা নাই, খুঁজে পেতেছি না স্যার। না আলাউদ্দিন সাহেব, আপনাকে আর ভাবতে হবে না। শুনুন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে আগে চেঞ্জ করুন, আর বাসায় গিয়ে আপনাদের বোনদেরকে একটু ভালোভাবে বোঝাবেন কার সাথে কী ব্যবহার করতে হয়, কার সাথে কীভাবে কথা বলতে হয়। স্যার, আপনি আমাদের বাসার চলেন না, আমাদের বাড়ির পাশে চলে আসছেন। না, আজকে না, আজকে আমার এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, আমার একটু কাজ আছে, অন্য একদিন যাবো। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম স্যার। এই, তোদেরকে আমরা এই শিখে দিছি? হ্যাঁ, আরে যারা মানুষকে মানুষ মনে করে না তারা আমার বোন হতে পারে না। চল বাড়ি চল, পরে মজাটা বোঝাবো। না ব্যাগ নে, যা সামনে যা।